সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি 2 বাংলাতে এলসিসি 2 এই পেপারটি তোমাদের রয়েছে বাংলায়। তোমাদের এই পেপার থেকে আমি আগে সাজেশান দিয়েছিলাম 3টে মডিউল থেকে আলাদা আলাদা। আজকে তোমাদেরকে পরীক্ষা দিতে যাওয়ার আগে শেষ মুহূর্তে একটা ফাইনাল সাজেশান দিচ্ছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে যাও। তোমাদের পরীক্ষায় প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের সেমিস্টার 4-এ বেশিরভাগ যারা এলসিসি 2 রেখেছো বাংলাতে, তোমাদের শেষ মুহূর্তে ফাইনালটা সাজেশান দিচ্ছি। তোমরা দেখো মডিউল 1-এ তোমাদের মডিউল 1-এর নাম হলো বাংলা ভাষা বিজ্ঞান। এখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে? শব্দ ভাণ্ডার এবং শব্দার্থ পরিবর্তনের ধারা, এই দুটো 10 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে দেখে গেলে পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা নিঃসন্দেহে কমন পাবে। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, অপিনিহিতি, লোকনিযুক্তি, জোড়কলম শব্দ, এবং যদি পারো সাদৃশ্যটা দেখে যাবে। যদি পারো তোমরা সাদৃশ্যটা একটু দেখে যাবে। এবং 6 থেকে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, কারণ শব্দার্থ পরিবর্তনের ধারা পড়লে সেখানে তোমাদের শব্দের অর্থ সংক্রম এবং অর্থ সংকোচ এবং শব্দার্থের প্রসার এগুলো সব পেয়ে যাবে ওখানে। এবং 7 থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, কারণ তোমরা যখন শব্দভাণ্ডার বড় প্রশ্নটা পড়ছো ওখানেই তোমরা তদ্ভব, অর্ধতৎসম, তৎসম, তোমরা এখানে তৎসম রয়েছে, লেখা হয়নি, মিস্টেক গেছে, তদ্ভব, অর্ধতৎসম এবং তৎসম এবং আগন্তুক শব্দ, এগুলো তোমরা সবই ওখান থেকে পেয়ে যাবে শব্দ ভাণ্ডারের মধ্যে। 6 আর 7 তাই আলাদা করে পড়ার দরকার নেই। তোমরা 1, 2, 3, 4 চারটে টিকা ভালো করে দেখবে, যদি পারো সাদৃশ্যটা একটু বা তোমরা বর্ণ বিপর্যয় যদি পারো দেখে যাবে। এরপর সাহিত্যের রূপভেদ থেকে সবচেয়ে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এবছর সেটা হলো ঐতিহাসিক নাটক। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা 10 নম্বরে আসার জন্য। এছাড়া পৌরাণিক নাটক, ঐতিহাসিক, উপন্যাস, এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং তার সাথে ছোট গল্প ও উপন্যাসের তুলনামূলক আলোচনা। যারা পারবে ট্র্যাজেডি কাকে বলে বা বৈশিষ্ট্য এবং সার্থক ট্র্যাজেডি একটু পারলে দেখে যাবে। তবে প্রথম 4টে প্রশ্ন খুব ভালো করে পড়বে, তার মধ্যে প্রথম 3টে তো সবচেয়ে ভালো করে তোমরা স্টাডি করো। আচ্ছা, এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো মডিউল 2 সাহিত্যের রূপভেদ থেকে। এখান থেকে তোমরা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এবং উপন্যাস, রোমান্সের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা বা পার্থক্য, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য এবং সংক্ষেপে 5 নম্বরের মতো টিকিতি কবিতার টিকা একটু দেখে রাখবে, কাকে বলে টলে, অল্প করে বৈশিষ্ট্য। এবং এই পার্থক্যটা তোমাদের দিয়েছি, যদি এই পার্থক্যটা কেউ পড়ে তাহলে তাকে প্রাচীন মহাকাব্যের বৈশিষ্ট্য, এই পার্থক্যটা পড়লে তার প্রাচীন মহাকাব্যের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে এবং সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। এই প্রশ্নগুলো এবং সামাজিক নাটক যদি 5 নম্বরে পারো তোমরা দেখে যাবে। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা 5 কমন পেয়ে যাবে এবং ওদিকে যে তোমাদের 5টা প্রশ্ন দিয়ে রেখেছি 10 নম্বরের, ওর মধ্যে থেকে 5 নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, এবারে মেঘনাদ বধ কাব্য থেকে তোমরা প্রথম 3টে প্রশ্ন খুব ভালো করে স্টাডি করবে। রাবণের রাজসভার বর্ণনা এবং তোমাদের বারুণী, মুরলা ও রমা উপাখ্যান এর প্রাসঙ্গিকতা বা গুরুত্ব এবং মেঘনাদ চরিত্র, এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা স্টাডি করবে। তাও তোমাদের 2টো প্রশ্ন দিয়ে রাখলাম, যারা পারবে তারা স্টাডি করে যাবে। এবং মেঘনাদ বধ থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশান আমি তোমাদেরকে মডিউল 3 সাজেশান যখন দিই সেখানে তোমাদের 5 নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি, তাই আর ফাইনাল সাজেশানে 5 নম্বরের সাজেশানের তোমাদের দিলাম না। যারা 5 নম্বরের সাজেশান দেখতে চাও, চ্যানেলে প্লে লিস্ট রয়েছে CC4-এর, তোমরা সেখানে ক্লিক করলেই তোমরা সেমিস্টার 4-এ যে CC4 বলে লেখা আছে তোমরা দেখবে সেমিস্টার 4 সিসি পেপার, এলসিসি পেপার বলে, সেখানে তোমরা ক্লিক করো। সেখানে তোমরা মডিউল 3 অর্থাৎ মেঘনাদ বধের সাজেশান চেক করবে, ওখানেই তোমরা পেয়ে যাবে 5 নম্বরের টিকার কোনগুলো পড়তে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক এই কামনা করি। সবাইকে নমস্কার।